দিম্মা, ভেবেছিলাম মৌকে দিয়ে মিলিকে ফেরাবো। ভেবেছিলাম মৌ যদি মিলিকে বোঝায় তাহলে মিলি নিশ্চয়ই সব বুঝবে। আর তাই উইল নিয়ে বাণিজ্য করতে গিয়েছিলি। অদল বদল, তোর ভাগের বদলে মিলির ভাগ্য। দেখ, এই প্রত্যেকটা গাছে রোজ রোদ, পানি, নিড়ানি, সার সব দিই, এবং সেই গাছগুলোর মতো এই গাছটাতেও তাই দিই। কিন্তু দেখ, সবগুলো গাছের মতো কিন্তু এই গাছটা জন্মনে হয়ে ওঠেনি। কেন হয়নি জানিস? কারণ কিছু ব্যাপার কারো হাতে থাকে না, কিছু ব্যাপার নিয়তির কাছে বাধা থাকে। সেটা আমি, তুই বা কেউ কিছুতেই বদলাতে পারি না। তাই বলে কি চেষ্টাও করবো না মা? আচ্ছা, কাটার গাছে কি কখনো ফুল ফোটে রে সামনে? গোলাপও তো কাটারই গাছ মা। হ্যাঁ, গোলাপ ফুলের গাছ, কাটাটা তার রক্ষা কবচ। ফুল বাঁচাতে গেলে কখনো কখনো কাটা লাগে সামনে, আর সেটা বোধহয় তুই বিশ্বাস করিস না। বিশ্বাস করিস না বলেই বোধহয় আমি যে এই সংসারে বেড়া দিতে চেয়েছিলাম, তোর হাতে যে রক্ষা কবচ তুলে দিয়েছিলাম, সেটা তুই মৌকে দান করতে গিয়েছিলি। আর তার ফল কি হবে তুই জানিস? কিচ্ছু হবে না মা, জানেনই তো ইমরানের রাগ ছট করে ওঠে। ও রাগের মাথায় একটা ভুল কথা বলে ফেলেছে। ভুল ইমরান না, ভুল তুই করেছিস। ফুড পয়জনিং এর কারণে তোর মিসক্যারেজ হয়নি, তোর বাচ্চাকে ওরা খুন করেছে। খুন। ফাইয়াজ তোকে ধোকা দিয়েছে মিলি, শুধু তোকে না, ফাইয়াজ বিয়েটা করে ওর বাবা মাকে না জানিয়ে তাদেরকেও ধোকা দিয়েছে। আর যে একবার ধোকা দিয়েছে সে বারবার ধোকা দেবে, তুই সাবধানে থাকিস। ফাইয়াজ তোর উপযুক্ত না মিলি।